আমরা এখন স্ট্রাকচার অফ দ্য অ্যাটমের প্রাথমিক কিছু জিনিস নিয়ে সামান্য একটু আলোচনা করার চেষ্টা করব। অ্যাটম অ্যাটম যে শব্দটা, সেটার বাংলা অর্থ হয় পরমাণু। আসলে একটা জিনিসকে কত ক্ষুদ্রভাবে ছোট, কত ক্ষুদ্র করা যায় সেটা নির্ণয় করার জন্য ভারতীয় বিজ্ঞানীরা, তারপর হচ্ছে গ্রিক বিজ্ঞানীরা বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন এবং তারা দেখছেন যে একটা জিনিসকে ছোট করতে করতে একটা সময় আসে যখন তাকে আর ছোট করা যায় না। এই যে সবচেয়ে ক্ষুদ্রতম যে কণা, যাকে আর ছোট করা যায় না, যাকে আর ভাঙা যায় না, যাকে আর ভাগ করা যায় না, এই জিনিসটাকে বলা হয়েছে অ্যাটম। এবং এটা নিয়ে খ্রিস্টপূর্ব 400 অব্দে গ্রিক ফিলোসফার্সরা তারাও এটা নিয়ে গবেষণা করছেন। তো অ্যাটম শব্দটা আসছে গ্রিক ওয়ার্ড থেকে, যেটার মানে হচ্ছে অ্যাটমিও। অ্যাটমিও মানে হচ্ছে আনকাটেবল অর নন ডিভাইজেবল, অর্থাৎ যাকে আর কাটাও যায় না, যাকে আর ভাগ করাও যায় না। তাহলে কি হলো? অ্যাকর্ডিং টু দেম, দ্য continued subdivisions of matter would ultimately yield atoms which would not be further divisible। অর্থাৎ তাদের গবেষণালব্ধ যে জ্ঞান, তার মানে হচ্ছে যে যদি একাধারে কোনো একটা বস্তুকে কন্টিনিউডলি সাবডিভিশন করা হয়, তাকে ভাঙা হয় বা ছোট করা হয়, এই করতে করতে একটা সময় আসবে আলটিমেটলি yield atoms which would not be further divisible। চূড়ান্ত পর্যায়ে সেটা অ্যাটমে কনভার্ট হবে, যাকে আর ভাঙার কোনো সম্ভাবনা নাই। তো এটাকে তারা অ্যাটম বলতেছে। আর অ্যাটম কেন বলতেছে? কারণ অ্যাটম মানে অ্যাটমিও থেকে আসছে, যার অর্থ হচ্ছে আনকাটেবল অর নন ডিভাইজেবল। তো এইগুলা দিস আর্লিয়ার আইডিয়াস ওয়ার মেয়ার স্পেকুলেশনস। শুরুর দিকে এই সমস্ত ধারণাগুলো শুধুমাত্র ধারণা ছিল, এটা গবেষণালব্ধ কোনো জ্ঞান থেকে এটা আসে নাই। অ্যান্ড দেয়ার ওয়াজ নো ওয়ে টু টেস্ট দেম এক্সপেরিমেন্টালি। এবং সেই সময় এগুলোকে যে প্রমাণ করবে, এক্সপেরিমেন্ট করে প্রমাণ করবে, এটার কোনো উপায় ছিল না। দিস আইডিয়াস রিমেইনড ডরমেন্ট ফর এ ভেরি লং টাইম অ্যান্ড ওয়ার রিভাইভড এগেইন বাই সায়েন্টিস্ট ইন দ্য 19th সেঞ্চুরি। তো এই ধারণাগুলো ধারণা আকারে অনেককাল জমা ছিল। এরপরে 19 শতাব্দীতে বিজ্ঞানীরা এগুলা পুনরায় পরীক্ষালব্ধ জ্ঞানের জন্য পুনরায় সামনে নিয়ে আসেন। তো থিওরিজ অফ অ্যাটমিক স্ট্রাকচার, সেখানে বলা হয়েছে যে অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে প্রথম ধারণা দিয়েছেন ব্রিটিশ স্কুল শিক্ষক জন ডাল্টন 1803 সালে। এবং তার এই থিওরিকে বলা হয় ডাল্টনস অ্যাটমিক থিওরি। এবং তার থিওরির মোতাবেক দ্য অ্যাটম ইজ দ্য আলটিমেট পার্টিকেল অফ ম্যাটার। তার থিওরি মোতাবেকে অ্যাটম হচ্ছে যে কোনো পদার্থের সর্বক্ষুদ্র বা সর্বনিম্ন বস্তু। তো কোনো বস্তুর ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিস বা কোনো মৌলের ভৌত রাসায়নিক ধর্ম, এটা টোটালি ডিপেন্ড করে তার অ্যাটমিক স্ট্রাকচারের উপরে। এজন্যই এ সিস্টেমিক নলেজ অফ দ্য স্ট্রাকচার অফ অ্যাটম ইজ therefore necessary for the study of modern inorganic chemistry। ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়ার জন্য একটা সিস্টেমিক নলেজ দরকার, যেটা আসলে অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে ধারণা দেবে, কারণ অ্যাটমিক স্ট্রাকচারের উপরই ওই বস্তুর ভৌত এবং রাসায়নিক ধর্ম অনেকাংশে নির্ভরশীল। তো এই জন্যই আমরা একটু অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে জানার চেষ্টা করব। তো অ্যাটমিক স্ট্রাকচারের ক্ষেত্রে বলা হয়েছে যে অ্যাটম মূলত দুই ধরনের কণা দ্বারা গঠিত। তার ভিতরে একটা হচ্ছে, প্রথমে তো বলা হয়েছে অ্যাটমকে আর ভাঙা যায় না, পরবর্তীতে দেখা গেছে অ্যাটমকেও ভাঙা যায় এবং অ্যাটমের ভিতরে আসলে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু এলিমেন্ট আছে, যাদেরকে বলা হয় ফান্ডামেন্টাল পার্টিকেলস। তো ফান্ডামেন্টাল পার্টিকেলসকে ভাগ করা হয়েছে দুই ভাগে। একটা হচ্ছে পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেলস, আর একটা হচ্ছে টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেলস। পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেলস কারা? The particles which play an important role for the formation of the structure of an atom and are present in all atoms except hydrogen when neutron is absent are called permanent fundamental particles। অর্থাৎ পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেলস হচ্ছে সেই সমস্ত পার্টিকেল যারা অ্যাটমের স্ট্রাকচার গঠন করার জন্য অবিচ্ছেদ্য অংশ, এবং তারা সবসময় সর্বত্র সমস্ত অ্যাটমের ভিতরে উপস্থিত থাকে। শুধু ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন, যেখানে নিউট্রন নাই। এবং পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেলস তিনটা: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আপনারা জানেন যে নিউট্রন এবং এই নিউক্লিয়াসের ভিতরে থাকে আসলে প্রোটন এবং নিউট্রন, আর নিউক্লিয়াসের চারিদিকে থাকে হচ্ছে ইলেকট্রন।
ইলেকট্রন নেগেটিভ চার্জ ধারণ করছে এবং প্রোটন পজিটিভ চার্জ ধারণ করছে, আর নিউটনের কোনো আসলে চার্জ নাই। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেলস। টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেলস কাদেরকে বলছি? The particles which exist in some atoms for short time are called temporary fundamental particles. যে সমস্ত ফান্ডামেন্টাল পার্টিকেলগুলা সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য একটা অ্যাটমের ভিতরে থাকে, তাদেরকে আমরা বলছি টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেলস। তাদের সংখ্যা কত? There are about 100 numbers of temporary fundamental particles. 100-এর উপরে টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেলস আছে, যেমন পজিট্রন, নিউট্রন, অ্যান্টিনিউট্রন, মেসন, এটসেট্রা। তো এতটুকুই স্ট্রাকচার অফ দ্য অ্যাটমের প্রাথমিক ধারণা হচ্ছে এটাই।